নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং তোমাদের ভালোবাসায় ও ঈশ্বরের কৃপায় আমার পরিবারও সুস্থ সবল আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকালের বাসি কাজকর্ম সেরে নিয়ে সকালে স্নানটাও সেরে নিয়েছি। তবে এত গরম পড়েছে 2-3 দিন ধরে, যেহেতু বৃষ্টি হচ্ছে না, চুলটা কিছুতেই আর ছেড়ে রাখতে পারছি না। যতই ভেজা হোক তবুও এই ক্লাচার দিয়ে চুলটাকে একদম উঁচুতে তুলে রেখে দিয়েছি। ঘাড়ের কাছেই গরমের মধ্যে চুল পড়লে গরমের অস্বস্তিটাও যেন আরও অনেকটা বেড়ে যায়। তো এদিকে সকালবেলায় গ্যাসের স্ল্যাব গ্যাস আবারও ভালো করে একটু মুছে নিলাম। প্রতিদিনেরই অভ্যেস। রাত্রেবেলায় যদিও বা আমি মুছে পরিষ্কার করে রাখি, কিন্তু তবুও সকালের দিকটাতে আরও একটু পরিষ্কার না করে নিলে যেন একটু খুঁতখুঁতে লাগে। তো এদিকে যে সমস্ত বাসনকোসনগুলো ঝুড়িতে ছিল, ঝুড়িটা আজর করে বাসনগুলো নামিয়ে নিলাম। আর এখানে 2 কাপ চা করে নিলাম। ঘরদোর সমস্ত ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কিছু জামা কাপড় নামিয়ে নিলাম। এই যেমন বিছানার চাদর রয়েছে, তোমাদের দাদা ভাইয়ের কাজের পরে যাওয়ার প্যান্ট রয়েছে, তো এই সমস্তগুলোই কাচাকুচি করে নিতে হবে। এদিকে বাবান ঘরে পড়তে বসে গেছে, ওর ম্যাডামও ওকে পড়াতে চলে এসেছে। গরমের সময়টাতে না কাজের এনার্জিটা না অনেক গুণ যেন কমে যায়। এই যে এতটা গরম পড়েছে, কাজগুলো না করলেই নয়। আর এই যে জামা কাপড়গুলো, চাদর, এগুলো দেখতে পাচ্ছ, এই চাদরটা কিন্তু বেশ কিছুদিন আগে তোলা। আমি সাধারণত এমনটা করি না যে তুলে অনেক দিন রেখে দিই, তা কিন্তু করি না। যখনই তুলি মোটামুটি সেই দিন না হলেও পরের দিনকেই কেচে নিই। কিন্তু এই যে গরম এতটাই পড়েছে, ভালো লাগছে না যে কোনো এক্সট্রা কাজ করি। তো যে কাজগুলোতে মনে হচ্ছে যেন একটু বেশি এনার্জি লাগছে বা লাগতে পারে, সেই সব কাজগুলোকে মনে হচ্ছে যেন রেখে দিই, অন্যদিন করব, একটু বৃষ্টি হোক। কিন্তু এমন করে করে তো আর চলে না, কাজগুলো করতেই হয়। তো এই যে অবশেষে চাদরগুলো নিয়ে বসে গেছি। চাদরগুলো দিকে ভিজিয়ে রেখে আমার মিঠু সোনাকে সকালের খাবারটা দিয়ে নিচ্ছি। গতকাল রাত্রেবেলায় বীজগুলো দিয়েছিলাম, ওই যে সূর্যমুখী যে বীজও খায়, তো সেগুলো সকালবেলাতেও দেখলাম বাটিতে খানিকটা রয়েছে। তাই একদম সকালেই ওকে আজকে খাবার দিইনি। এই এখন আপেল কেটে বাবু সোনা এবং মিঠু দুজনকেই দিয়ে নিলাম। প্রতিদিনের মতন চাল ভিজিয়ে নিচ্ছি। বাবান এবং বাবানের বাবা জলখাবারে ভাত খাবে, তো আর ওদিকটাতে মা এবং বাবা দুজনেই রুটি খাবে, তাই রুটি তরকারিটাও করে নেব। তো এখানে না ওই বাবান এবং বাবানের বাবার জন্য ওই 1.25 কোটো মতন চাল ভিজিয়ে নিলাম। তো এটা আলাদা বাটিতেই ভিজিয়ে নিলাম। আর দুপুরের জন্য চাল আমি হাঁড়িতেই ভিজিয়ে নেব। ওদিকে প্রেসার কুকারে সমস্ত চাল আলু একদম রেডি করে রেখে দিয়েছি, জাস্ট 2টো সিটি দেবো আর ভাত হয়ে যাবে। আর এদিকটাতে মায়ের এবং বাবার যে রুটির তরকারিটা সেইটাও বসিয়ে দিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে এদিকে কাচাকুচিগুলো সেরে নিলাম। এই দেখো এখানে সমস্ত কাচাকুচি হয়ে গেছে, আর এখন এইগুলোকে মেলে নিচ্ছি। কাচাকুচি করতে গিয়ে অর্ধেকটা জামা কাপড় ভিজেই গিয়েছে। তো এরকমভাবে ভেজা জামা কাপড় নিয়ে রান্নাবান্না করাটা সত্যি ভীষণই বিরক্তকর লাগে। এমনিতেই তো যা গরম পড়েছে, ঘেমে অর্ধেকটা এমনিই ভিজে গিয়েছি। তো নাইটিটাকে এবার চেঞ্জ করে নিয়ে অন্য কাজে হাত দেব। আমার এই ব্রাশ সাবান এই সমস্ত রাখার যে ছোট্ট র্যাকটা, যেটা আমি দেয়ালে টাঙিয়ে রাখি, এটা দেখো বেশ নোংরা হয়েছে। তো আজকে ভাবলাম যে এটাকে নামিয়ে একটু পরিষ্কার করে নিই। অনেক দিনই এই জায়গাটাতে না হাত দেওয়া হয় না, মাঝে মধ্যে পরিষ্কার করলে বেশ পরিষ্কার থাকে, কিন্তু ওই যে করা হচ্ছে না, করব করে আর করা হচ্ছিল না। তো এখন এর মধ্যে যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে সমস্তই নামিয়ে নিয়েছি। আর এবার এটাকে খুব সুন্দর করে মেজে ঘষে নেব। র্যাকটাকে সুন্দর করে সার্ফ দিয়ে ধুয়ে আমি ওটাকে জল ঝরাতে দিয়ে নিয়েছি। আর যে সমস্ত কোটোগুলো থাকে এগুলোর গায়েও না বেশ তেল ছিটে মতো হয়েছে। তো করেছি কি, ওই ভিম লিকুইড এই গামলার জলের মধ্যে বেশ করে গুলিয়ে নিয়েছি। আর তারপর এই সমস্ত কন্টেনারগুলো ভালো করে বেশ মুছে নিচ্ছি।
চাল ধুয়ে তো প্রেশার কুকারে রেডি করে রেখেছি, কিন্তু কাঁচা কুমড়ো ঘরে ছিল, তো সেইটা যে ভাতে দিয়ে নেব সেটা আর মনে ছিল না। তো এখন মনে পড়তেই আমি এদিকে কুমড়ো কুটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম কচি কুমড়ো, আর কত সুন্দর ছোট্ট মতো কুমড়ো। ভাতে দিলে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, ওই কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে যদি মেখে দেওয়া যায় ও বেশ পছন্দ করে। তো মনে পড়তেই আর এক মুহূর্ত দেরি করলাম না, এই দেখো এখানে এক ফালা কুমড়ো কুটে নিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, বাজার নিয়ে এসেছে। আজকে বলেছিলাম একটু পুঁই শাক নিয়ে আসতে, তো এই যে আমার পছন্দের পুঁই শাক নিয়ে এসেছে। তার সাথে নিয়ে এসেছে মূলো। পুঁই শাকে পালং শাকে মূলো খেতে তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে, তো যে কোনো এরকম ধরনের চচ্চড়িতে মূলো দিলে সত্যিই কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ দুয়াটি ঘ্যাটকোল, এটা কিন্তু আমি বাড়ির থেকেই নিয়েছি। যে কাকিমাটা আসে মাঝে মধ্যেই সবজি দিতে, তার কাছ থেকেই দুয়াটি ঘ্যাটকোল নিয়ে রেখেছি। এই পাতাগুলো একদিন খাবো আর ডাঁটাগুলো আরেকদিন খাবো। তো আজকে কিন্তু ঘ্যাটকোল আমি রান্না করছি না, কারণ যেহেতু আজকে পুঁই শাক রান্না করব, একই দিনে দু রকম শাক ভালো লাগবে না, তাই শুধুমাত্র পুঁই শাকটাই আজকে রান্না করছি। আর ওই ঘ্যাটকোলগুলো আমি রেখে দেবো ফ্রিজে, আগামীকাল রান্না করব। আর এদিকে নিয়ে এসেছে মাছ, আর তার সাথে রয়েছে মাছের মুড়ো। মাছের মুড়ো দিয়ে আজকে মুগের ডাল রান্না করা হবে, তাই মাছগুলো রেখে দিলাম, এগুলো আগামী দিন রান্না করা হবে। ওদিকে মাছের মুড়োগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। প্রথমেই পুঁই শাকটা রান্না করে নিচ্ছি। ওদিকে পুঁই ডাঁটা পাতা সমস্ত সবজি একদম কুটে ধুয়ে রেখে দিয়ে নিয়েছিলাম। আগের দিনের সবজিগুলো আনা থাকলে না বেশ কুটে নিতে কিন্তু তাড়াতাড়ি বেশ সুবিধা হয়। তো আজকে একটু দেরি হয়ে গেল, কারণ এই সমস্ত সবজিগুলো কুটে নিয়ে তারপর রান্নাটা বসালাম। তো খুব একটা অসুবিধা হবে না, কারণ আজকে শুধু ডাল রান্না করছি, আজকে তো আর মাছ করছি না। তো দেখো খুব সুন্দর করে বেগুন আলু কুমড়ো এবং মূলো দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা নামিয়ে নিলাম। মাছের মুড়ো দিয়ে ডাল, এই রেসিপিটা কিন্তু এর আগে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তো আজকে আর ডিটেলসে রান্নাটা তোমাদেরকে দেখালাম না। তো এখানে দেখো প্রথমেই মুড়োগুলো আমি ভেজে নিচ্ছি, আর মায়ের ঘরের বড় কড়াইটা নিয়ে এসেছি, কারণ ডালটা একটু বেশি করেই রান্না করব, যেহেতু অনেকগুলো মুড়ো রয়েছে। যদি ডাল একটু বাড়তি থাকে থাকুক, আগামী দিন হয়ে যাবে। তো মুড়োগুলোকে খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর যদি বেশি তেল থাকে একটা বাটিতে তুলে রেখে এই কড়াইয়ের মধ্যেই ডালগুলোকে ভেজে নেব। আমার শাশুড়ি মা মাছের মুড়োর ডাল ভীষণ ভালো রান্না করেন, তো মায়ের দেখে এখন আমি কিন্তু বেশ শিখে নিয়েছি। এখন বাড়িতে মুড়ো আসলে মাছের মুড়ো দিয়ে ডালটা অবশ্যই আমি রান্না করি, আর সেটা কিন্তু মাকে দিয়ে একটুখানি টেস্ট করিয়ে নিই, একটু নুন একটু মিষ্টি ঝাল এইটা পারফেক্ট হওয়ার জন্য মায়ের কাছ থেকে জানাটা কিন্তু খুবই দরকার, কারণ ওইটা আমার আবার একটুখানি প্রবলেম হয়। তো এই দেখো এখানে কিন্তু ডাল আমার রান্না হয়ে গেছে, আর প্রত্যেকটা বাটিতে একদম আলাদা আলাদা করে আমি এমনভাবে তুলে রেখে দিয়েছি। বাবানের আছে, আমার আছে, বাবানের দাদুর আছে, ঠাকুমার এবং বাবানের বাবার, তো সবার 5টা বাটিতে তুলে রেখেছি। আর বাকি ডালটা এই বড় বাটিটার মধ্যে রাখা থাকলো, এইটা রাতের জন্য। আমাদের এই মাছের মুড়োর ডাল কিন্তু একদমই পেঁয়াজ রসুন ছাড়া হয়। আমার শাশুড়িমা কিন্তু এর মধ্যে কোনোদিনই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতেন না, আমিও করি না। পেঁয়াজ রসুন ছাড়া এরকম মাছের মুড়োর ডালের রেসিপিটা যদি তোমরা চাও অবশ্যই সামনের দিন দিয়ে দেবো। আর এদিকে পুঁই শাকের চচ্চড়িটাও বেশ শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। রান্না করতে করতেই এদিকে আমি কিছু বাসন মেজে নিয়েছি, এই দেখো এই ঝুড়ির মধ্যে উপর করে রাখা আছে। আর এবার এই গ্যাসের জায়গাটা ভীষণই মেসি হয়ে রয়েছে, এবার এইগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। রসুন আদা একদমই বাড়ন্ত ছিল, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম রসুন আনতে আদাও আনতে, তো এখানে দেখো কতগুলো রসুন নিয়ে এসেছে। এতগুলো রসুন যে আমার কবে শেষ হবে জানি না। আর তার সাথে আলুও নিয়ে এসেছে। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে এবার আমি আর তোমাদের দাদাভাই বসে গিয়েছি। পুঁই শাকের তরকারি, তার সাথে রয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল, এবং তার সাথে অতি অবশ্যই আলুর চিপস। আলুর চিপস ছাড়া মাছের মুড়োর ডাল কিন্তু জমে না।
সকালবেলায় এই র্যাকটা তো পরিষ্কার করেছিলাম, কিন্তু কাজের তালে তালে এইটা গোছানো এবং পরিষ্কার করার পর তোমাদের যে দেখাবো সেইটাই একদম ভুলে গিয়েছিলাম। তো এখন এই খাওয়া দাওয়ার পর যখন একটু রেস্ট নেব, তো দরজাটা দিতে গিয়ে হঠাৎ চোখ পড়লো র্যাকটার দিকে এবং মনে পড়লো যা বন্ধুদের তো দেখাইনি। তো এই দেখো কেমন চকচক করছে। বাবানকে পড়াতে বসাবো আর এই সময় ফুচকাটা চলে এসেছে। তো বাবানের এইরকম চাটনি ফুচকা খেতে ভীষণই পছন্দ করে, তো নিয়ে নিয়েছি 1 প্লেট। আজকে 1 প্লেটই কিনেছি, এর থেকেই দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নেব। বাবানকে এবার পড়তে বসিয়ে দিয়েছি আর ওকে পড়াতে পড়াতেই ভাতটাও গ্যাসে চাপানো হয়ে গেছে। টুকিটাকি যে সমস্ত বাসনগুলো রয়েছে সেগুলোও মেজে ঘষে নিতে হবে, তবে ওকে একটু পড়িয়ে নিই। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। এইরকম আরও ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।